আইনউদ্দিন আল আজাদ একটি নাম, একটি ইতিহাস, হাজারো স্বপ্নিক তরুণের প্রেরণার উৎস। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু যুগ যুগ ধরে অমর হয়ে থাকবেন তার কর্মের মাঝে। সত্য ও সুন্দরের পক্ষে সুস্পষ্ট অবস্থান তাকে একটি স্থায়ী আসন এনে দিয়েছে অগণন বিপ্লব প্রত্যাশী, শাহাদাত পিয়াসী মানুষের হৃদয়ে। তার জন্ম 1977 সালের 1 মার্চ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার হাজরাতলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাবা জনাব মোহাম্মদ শমশের আলী, মা নবীরুন্নেসা। 8 ভাই ও 4 বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। শিক্ষা জীবন শুরু স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর 1991 সালে ঝিনাইদহ উত্তর কাষ্টসাগর দাখিল মাদ্রাসা থেকে দাখিল। 1993 সালে সারসিনা দারুস-সুন্নাহ আলিয়া মাদ্রাসা থেকে আলিম। 1995 সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা সাহিত্যে অনার্স। 1996 সালে মাগুরা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল এবং 2002 সালে ঢাকা সরকারি মাদ্রাসায় আলিয়া থেকে কামিল। এভাবেই শেষ হয় তার প্রাতিষ্ঠানিক লেখাপড়া। বুনলেন স্বপ্নের বীজ। ছাত্র অবস্থায় সমাজের নানা অসঙ্গতি তাকে পীড়া দিত। ইসলামের সোনালী যুগের ইতিহাস তাকে প্রেরণা যোগাত বিপ্লবী হতে, প্রতিবাদী হতে। এ সময় ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাইর বিপ্লবী চেতনা তাকে ভীষণভাবে নাড়া দেয়। তিনি বুঝলেন তার স্বপ্নের আদর্শ সমাজ গড়ার জন্য প্রয়োজন সর্বস্তরে পূর্ণাঙ্গ ইসলামী আদর্শের বাস্তবায়ন, সংগ্রামমুখর ইসলামী আন্দোলন, প্রয়োজন একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। শুরু হলো পথ চলা। আইনউদ্দিন আল আজাদ 1992 সালে যোগ দিলেন ইসলামী ছাত্র আন্দোলনে। 1992 সাল থেকে 2002 সাল পর্যন্ত ছাত্র আন্দোলনের তৃণমূল থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এরপর ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এরই মাঝে ভর করলেন সুরের টানায়। মরহুম আইনউদ্দিন আল আজাদ তার আমৃত্য লালিত ইসলামী সুমহান আদর্শ ও ইসলামী সমাজ বিপ্লবের চেতনাকে গণমানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বাহন হিসেবে ভর করলেন সুরের ডানায়। সুরে সুরে বলেছেন তার স্বপ্নের কথা, আল্লাহ, রাসূল, কবর, হাসর, জান্নাত, জাহান্নামের কথা, ব্যক্তি ও সমাজ জীবনের নানা অসঙ্গতি, অনিয়ম, সুদ, ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, জুলুম, নির্যাতন, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা আদর্শ সমাজের অন্তরায়। তিনি তার শক্তিশালী ও হৃদয়গ্রাহী কণ্ঠ দিয়ে এসবের বিরুদ্ধে গেয়েছেন। বলিষ্ঠ কণ্ঠে গেয়েছেন ধর্মহীন রাজনীতির অপশাসন, দুঃশাসন, শোষণের বিরুদ্ধে। দেশ, জাতি ও ইসলামের পক্ষে জনমত গড়েছেন সোচ্চার কণ্ঠে। এসব সমস্যার জন্য ইসলামই যে একমাত্র সমাধান, একথাও তিনি জোরালোভাবে ব্যক্ত করেছেন গানে গানে। তার গানের অ্যালবামের সংখ্যা মোট 27টি। বিশেষভাবে উল্লেখযোগ্য অ্যালবামগুলো হলো দুর্নিবার, অবগাহন, কবরপথের যাত্রী, এলো রমজান, খুঁজি গো তোমায়, শিক্ষিত শয়তান, কি হবে, মানুষ, জনতার আর্তনাদ, বীর মুজাহিদ ওসামা, যদি, বুঝে শুনে, বুশের কবর, রক্তভেজা পদ, ভোট, তেল, তাইতো, ধামামা, বদলে যাবে দিন, যায় যদি যাক প্রাণ, নাঙ্গা তলোয়ার, বন্ধু। অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক প্রোগ্রাম ও ওয়াজ মাহফিলে এবং বিভিন্ন দিবস কেন্দ্রিক ভ্রাম্যমাণ মঞ্চে তার গাওয়া সঙ্গীতগুলো উজ্জীবিত করেছে বিপ্লব প্রত্যাশীদেরকে। দেয়ে আসা সাংস্কৃতিক আগ্রাসনের স্রোতের মুখে তার সঙ্গীতগুলো ছিল প্রবল বাদ। সঙ্গীতের পাশাপাশি তেজস্বী বয়ান, বক্তৃতার মাধ্যমে তিনি অনেক পথ পাড়ি দিয়েছিলেন শোষণবিহীন আদর্শ সমাজ গড়ার স্বপ্ন নিয়ে। কে ছিলেন, কি চেয়েছিলেন? আইনউদ্দিন আল আজাদ কে ছিলেন? জিজ্ঞেস করে যদি কেউ আমার কাছে এক কথায় উত্তর জানতে চায়, আমি বলবো তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন অকুতোভয় সৈনিক। লক্ষ্য খেলাফতে রাশেদার নমুনায় শোষণবিহীন একটি আদর্শ সমাজ গড়া। আর শাহাদাতের স্বপ্ন ছিল তার আমৃত্য কামনা ও বাসনা। তিনি সুরে সুরে নিজের পরিচয় দিয়েছিলেন এভাবে, আল কোরআনের সৈনিক আমি, নেইকো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। তার স্বপ্নগুলো ফুটে উঠেছে এইসব গানে। সন্ধানে চোখ দুটি খুঁজে পেরে বারে বার, কোথা পাবো সে সমাজ যেখানেই হাহাকার। শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে। এই জীবন আমার কিছু চাওয়ার নেই তো আর,
আমার জীবন, আমার মরণ সবই তোমার। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, তোমার পথে চালাইও। আমার এই গান, আমার এই সুর যেন আল্লাহর শান শুধু হয়। আমার জীবন, আমার মরণ আল্লাহর পথে যেন হয়। প্রচলিত সমাজ ব্যবস্থার প্রতি তার ক্ষোভ ছিল প্রচণ্ড। তিনি সমাজের অশুভ শক্তির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এভাবে: দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলেই যখন যেটা। তিনি আমাদের বিবেকের কাছে প্রশ্ন রেখেছিলেন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? তিনি মুক্তিকামী জনতার উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন এভাবে: সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। তিনি জানতেন তার কাঙ্ক্ষিত সমাজ বিপ্লবের পথটি খুব মসৃণ ছিল না। তিনি সাহস জুগিয়েছেন সুরে সুরে: রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝেই আছে আলোর কণা। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনোদিন আসবে না রে করো যদি বয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের আগেই তিনি প্রভুর সান্নিধ্যে চলে যাবেন। এজন্যই তিনি একই স্বপ্নের সারথীদের কাছে মিনতি জানিয়েছেন: তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাই রয়। আমি চলে যাব হয়তো আগেই, জীবনের পাবনাকো স্বাদ, ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখব জিহাদ, সেই জিহাদে বীরের বেশে চিনিয়ে আনবে বিজয়। কথা দিচ্ছি আজাদ ভাই, আমরা আপনার এই স্বপ্ন পূরণে আজীবন সচেষ্ট থাকব। আপনি শান্তিতে ঘুমিয়ে থাকুন। আরও যা চেয়েছিলেন, মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বিশ্বাস করতেন, যে জাতির সাংস্কৃতিক পরাজয় ঘটে সে জাতির রাজনৈতিক পরাজয় অনিবার্য। এজন্য তিনি সমাজের উল্টো স্রোতে দাঁড়িয়েছিলেন। ইসলামকে উপস্থাপন করতে চেয়েছিলেন যুগের ভাষায়। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল একটি পূর্ণাঙ্গ ইসলামিক কালচারাল সেন্টার গড়ে তোলা, যেখান থেকে নিয়ন্ত্রিত হবে অপসংস্কৃতির বিরুদ্ধে চলমান যুদ্ধ। এখানে থাকবে 100% ইসলামের পক্ষে একটি টিভি চ্যানেল, থাকবে একটি FM রেডিও স্টেশন, প্রকাশ হবে একটি উন্নত মানের পত্রিকা। আরও চেয়েছিলেন ফ্যাশন হাউসগুলো পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে মানুষের সৌন্দর্য প্রিয়তাকে ইসলামাইজড করতে। পোশাকটি হবে আধুনিক, কিন্তু ইসলামের গণ্ডি পেরোবে না। সাংস্কৃতিক অন্যান্য বাহন, ওয়ালমার্ট, শোপিস ইত্যাদিতে আদর্শের চাপ ফেলাও ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি একটি কোম্পানিও করেছিলেন হোলি স্টেপ নামে। কোম্পানি আইন অনুযায়ী রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও শুরু হয়েছিল। এত সব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। 2010 সালের 18 জুন একটি আকস্মিক দুর্ঘটনায় তিনি চলে গেলেন না ফেরার দেশে।